গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বেরোতে অনেক দেরি হয়ে গেছে, জানি না আজকে সন্ধ্যের মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে পারবো কি পারবো না। চলো তাড়াতাড়ি বেরোনো যাক। ঘর থেকে জাস্ট ব্যাগপত্রগুলো নামিয়ে গাড়িতে ভরলাম আর তাতেই পুরো ঘেমে গেলাম, এত গরম পড়ে গেছে। আর আজকে আমার সঙ্গে যারা যাচ্ছে, এই যে বাবা মা আর সব থেকে স্পেশাল আকর্ষণ এই যে বুড়ি। এখন সমস্যা হচ্ছে বুড়ি এত দূর যেতে পারবে নাকি, যদি না যেতে পারে তাহলে মাঝ রাস্তা থেকেই ফিরে আসতে হবে, কিচ্ছু করার নেই। ঢুকে গেছি পেট্রোল পাম্প, আর ট্রিপ শুরু হওয়ার আগে গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিতে হবে, কারণ মাঝ রাস্তায় কোনো রকম সমস্যায় পড়তে রাজি নই। তেল ভর্তি হলো 2039 টাকা 10 পয়সা, 19.62 লিটার। চলো, কলকাতা মানেই সিগন্যাল আর জ্যাম, আর এখন তো অফিস টাইম হবেই। কলকাতা থেকে বেরোতে পারলে তারপর টানতে হবে প্রায় 14 ঘন্টার রাস্তা। কি করে আজকে পৌঁছাবো কিচ্ছু বুঝতে পারছি না শিলিগুড়ি। কলকাতার জ্যাম ছেড়ে বেরিয়ে এসছি, এই সামনে রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ। আর সেকেন্ড হুগলি ব্রিজের কাজ চলার জন্য এখানে গাড়ির গতি অনেকটাই কমে গেছে। ওইদিকে বাঁ দিকে কাজ হচ্ছে। তো কলকাতা থেকে বেরোতেই টাইম লেগে গেল 45 মিনিট, তাও বলবো মোটামুটি কম সময়ের মধ্যেই আসতে পেরেছি। আরও বেশি টাইম লাগবে ভেবেছিলাম। এখন 9:45 বাজে, ফাস্ট চালাতে হবে আর ফাস্ট। সাঁতরাগাছির আগে এমন জ্যাম পেলাম, পুরো যে টাইমটা কলকাতায় বাঁচাতে পারলাম সেই টাইমটা সাঁতরাগাছিতে পুরো শেষ করে দিলাম। তো যাই হোক, এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি। এই এতক্ষণে গাড়ি চালিয়ে মনে হচ্ছে যে গাড়ি চালাচ্ছি, এতক্ষণ জ্যামে জ্যামে এত অস্বস্তি লাগছিল। এইরকম রাস্তা এতক্ষণ যদি চালাতে পারতাম, এতক্ষণ বোধহয় কৃষ্ণনগর পৌঁছে যেতাম। কোনো মানে হয়? চল চল সাইড দে ভাই, দেরি হয়ে গেছে। আমরা ডানকুনির আগে ঢুকে এসেছি ওল্ড দিল্লি রোড। ওল্ড দিল্লি রোড হয়ে যাব হচ্ছে মগড়া। মগড়া থেকে ডান দিক নিয়ে নেবো, যেটা ত্রিবেণীর দিকে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে গিয়ে ত্রিবেণী ঢুকবো না, তার আগেই বাঁ দিকে যে রাস্তাটা কানলা কাটোয়া রোড হয়ে যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজা এখন যাব নবদ্বীপ। সুতরাং আমরা কলকাতা থেকে কি রোডে আসলাম? আমরা যেহেতু সাউথ কলকাতা থেকে এসেছি, তো সেই কারণে সাউথ কলকাতা থেকে আসার জন্য প্রথমে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলাম, সাঁতরাগাছি হয়ে আমরা প্রথমে যে দিল্লি রোড যেটা সেটাই ধরে নিলাম, কিন্তু ডানকুনির আগে আমরা ওল্ড দিল্লি রোডে ঢুকে গেলাম। তারপর মগড়া ত্রিবেণী হয়ে কানলা কাটোয়া রোড ধরে নবদ্বীপ। এটা মগড়া ফ্লাইওভার। মগড়া ফ্লাইওভার, এই যে ডান দিকে চলে যাব, ডান দিকে চলে গেলেই হচ্ছে কল্যাণী। বেশি দূর না, 1 কিলোমিটার ম্যাক্সিমাম, 1 কিলোমিটার গেলেই কল্যাণী। ওখান থেকে বাঁ দিক নিয়ে নিলেই হচ্ছে কানলা কাটোয়া রোড। আর এই টার্নিংটা মারাত্মক টার্নিং ফ্লাইওভারের। ত্রিবেণী থেকে ঢুকে গেছি কানলা কাটোয়া রোডে, আর এই রোডটা হচ্ছে বোথ ওয়ে, যার জন্য একটু টাইম লাগবে। দুদিক থেকেই গাড়ি আসে, একটু সমস্যা হয় যেতে। তো মোটামুটি কৃষ্ণনগর পর্যন্ত এই বোথ ওয়ের সমস্যাটা থাকবে। কৃষ্ণনগর পার হয়ে গেলে তখন তো আবার ওয়ান ওয়ে পেয়ে যাব। এইটুকু রাস্তা আসতেই সবাই ঘুমিয়ে কাদা। এই তাকিয়ে আছে, এখনই তো ঘুমিয়েছিল, আর যেই দেখাতে গেছি সঙ্গে সঙ্গে তাকিয়ে আছে। যাই হোক, সব ঘুমোচ্ছে, শুধুমাত্র আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব দেখা যাচ্ছে। চোখ বন্ধ করতে হয়। সময় যখন খারাপ থাকে তখন এরকমই হয়, বিশাল জ্যাম। তাও কিছুটা আমি তো ডান দিক দিয়ে এগিয়ে আসলাম, কিন্তু এ যা মারাত্মক জ্যাম। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে কেউ কিচ্ছু বলতে পারছে না। কি বিশাল জ্যাম! এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার সময় জ্যামে আটকে থেকে এতক্ষণে একটু ছাড়া পেয়েছি। মানে যেদিন ভাববো একটু তাড়াতাড়ি যাবো, সেদিনকে কিছু না কিছু। আর এই যে জ্যামে পড়লাম, পুরো নবদ্বীপ পর্যন্তই এখন চালাবে আমাকে। এই যত নবদ্বীপের কাছে ঢুকছি তত এই এখন কীর্তন পার্টি দেখা যাচ্ছে, কীর্তন। তারপর সব এসছে নবদ্বীপ পরিক্রমায়। যদি এখনো নবদ্বীপ ঢুকিনি, তার আগে এই অবস্থা। নবদ্বীপে আজকে তো
যতটা পারা যায় বাইরে দিয়ে বেরিয়ে পালাতে হবে, নবদ্বীপে ঢুকলে আজকে ফেঁসে যাবো, কারণ সামনে দোল রয়েছে। আর এই হচ্ছে দোলের নবদ্বীপ পরিক্রমা পার্টি, পরিক্রমা, বিশাল পরিক্রমা। এই যে ডান দিকে দেখুন, কিছু মানুষ টোটোতে রয়েছে, কিছু মানুষ হাঁটছে, বিশাল পরিক্রমা। আপাতত বহু কষ্টে নবদ্বীপ ঢুকতে পেরেছি। এটা হচ্ছে হেমাদপুর মোড়, সামনে রয়েছে নবদ্বীপ রেল গেট, আর নবদ্বীপ রেল গেট পেরিয়ে সোজা চলে যাব কৃষ্ণনগর। আর খারাপ লাগছে নবদ্বীপে এসে বাড়িতে যেতে পারছি না, এটা একটা খারাপ লাগছে। এবার খিদে পেয়ে গেছে, প্রায় 1টা বাজে, 4 ঘন্টা লেগে গেল কলকাতা থেকে আসতে, এখনো পর্যন্ত কৃষ্ণনগর পৌঁছালাম না, কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে। আগে জানলে বাড়িতে খাবার খেয়ে নিতাম। যাই হোক, কৃষ্ণনগরে কোথাও লাঞ্চ করে নিতে হবে। এই এতক্ষণে ন্যাশনাল হাইওয়েতে উঠলাম, এতক্ষণে এই কৃষ্ণনগর পর্যন্ত, সেই ত্রিবেণী থেকে শুরু হয়েছে বোথ ওয়ে রোডে আস্তে আস্তে মাথা খারাপ, মানে মাথা এদিক ওদিক হয়ে যাচ্ছে যে বোথ ওয়ে ওয়ান ওয়ে, আবার এও কেন বোথ ওয়ে রে ভাই। তো ওইদিকে রাস্তাটা এখনো চালু হয়নি, এখানে এখনো কাজ চলছে, কিন্তু রাস্তা যথেষ্ট ভালো এখান থেকে, এর আগেও আমি গেছি, যথেষ্ট ভালো রাস্তা। আর এবার একটা কোনো ভালো হোটেল থেকে খেতে হবে, আর পারা যাচ্ছে না, প্রায় 1-1.5টা বাজে, এবার খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যা খিদে পেয়েছিল, এই এখন একটু ভাত খেয়ে নিচ্ছি। ভালো খাবার। এই হোটেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার আর সময় নষ্ট, আর কি বলবো, সময় তো যা নষ্ট হওয়ার হয়েই গেছে, যতটা পারা যায় এগোনো যাক। সিট বেল্ট। আজকের ট্যুরের ফার্স্ট টোল প্লাজা চলে এসেছে। ফার্স্ট টোল প্লাজা বলা ভুল, সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা ফার্স্ট পড়েছে, আর এটা সেকেন্ড, কিন্তু ওটা মাত্র 10 টাকার বলে ওটা গায়ে লাগে না, এটা হিসাব মতো সেকেন্ড টোল প্লাজা। টোলের ঠিক 4-5 কিলোমিটার আগে আর 4-5 কিলোমিটার পরে খুব সুন্দর রাস্তা, আবার দেখুন বোথ হয়ে গেছে এখানে, এই একটা সমস্যা। কিন্তু এই বোথ হয়ে বেশিক্ষণ থাকবেও না, এটাও সত্যি কথা, কারণ যত এগোবো বহরমপুরের দিকে যত যাব তত দেখবো রাস্তা ভালো হয়ে গেছে, আগের থেকে রাস্তা এখন অনেক ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় বোথ হয়ে আছে যেগুলো একটু টাইম খাবে, কিছু করার নেই। বাঁ দিকে যেটা নীল সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পলাশির গেট। এর ভিতর দিয়ে গেলে যে জায়গায় সেই পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের, সেই জায়গা আছে। তো এখন টাইম নেই, তাহলে একবার ভিতরে ঢুকে দেখে আসা যেত। দেখেছেন, এবার আর কোনো কথা বলিনি, কথা বললেই উঠে পড়বে, সব ঘুমিয়ে কাদা। বাঁ দিকে রয়েছে বহরমপুর শহর, আর এটা হচ্ছে বহরমপুর বাইপাস। এই যে ফ্লাইওভারটা তৈরি হয়েছে, এখান দিয়ে যাব। আগে যখন এই ফ্লাইওভারটা ছিল না, তখন প্রচুর টাইম লাগতো বহরমপুর শহরের ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে, প্রচুর টাইম লাগবে। আর এই বাইপাসটা হয়ে যাওয়ার ফলে টাইম অনেক সেভ হবে। আর রায়গঞ্জের বাইপাসটা আমি এখনো পর্যন্ত যতদূর শুনেছি যে এখনো চালু হয়নি, বা চালু হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, রায়গঞ্জের বাইপাসটা হয়ে গেলে তখন তো বললে তখন বিন্দাস খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে। আর দিদার একটা রোগ আছে, আমি যখনই ক্যামেরা ধরে কিছু বলবো তখন কাশবেই কাশবে, 100%, তখনই কাশি পাবে। এই বহরমপুর বাইপাসটা অসাধারণ করেছে, ফ্লাইওভারটা অসাধারণ অসাধারণ, কত যে টাইম বাঁচিয়ে দিচ্ছে বলার কথা নয়, অসাধারণ করেছে। কি জ্বালা হলো, একে বোথ হয়ে গেছে, তার মধ্যে মাঝখানে আবার এই ডিভাইডার মতো কি বসিয়ে দিয়েছে, মানে বাসটার পিছনে ধিকির 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 করতে করতে যেতে হচ্ছে। ডিভাইডারগুলো যদি না থাকতো তাও ওভারটেক করে যাওয়া যেত, এখন কিচ্ছু করার নেই। টাইম বাঁচাতে চাইছি, কিন্তু এইসব ভুলভাল কাণ্ড কারখানা হয়ে টাইম ফালতু ফালতু নষ্ট হচ্ছে। এই রাস্তাটা সব থেকে বড় সমস্যা, এই রাস্তাটা যদি পুরোপুরি ঠিকভাবে যাওয়া যেত প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম বাঁচানো যেত, কিন্তু রাস্তার জায়গায় জায়গায় ড্রাম, নয় স্পিড ব্রেকার দিয়ে রাস্তা গার্ড করা, যার জন্য জায়গায় জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে, লরির পিছনে জ্যাম হয়ে যাচ্ছে। আর সব থেকে বাজে লাগছে, আমি বুঝতে পারছি না কেন জিনিসগুলো করেছে, বেশ কিছু জায়গায় ডিভাইডার বা কোন দিয়ে
রাস্তাটাকে সরু করে দিয়েছে, যে চওড়া রাস্তা, যদি গাড়ি যায় অনেক পরিমাণে গাড়ি যেতে পারে, কিন্তু না, রাস্তা সরু করে দিচ্ছে না, যাতে একটা গাড়ির ভিতরে একটা গাড়ি যেতে পারে, কোনো গাড়িকে ওভারটেক করা যাচ্ছে না, টাইম ফালতু অনেক বেশি লাগছে। সূর্যকে আজকে বারবার বলছি একটু দেরি করে আয় পশ্চিম আকাশে, কিন্তু শুনছেই না আমার কথা। আর এখন বাজে হচ্ছে কটা, 4:47। মনে হয় না যে কত দূর পৌঁছাতে পারবো শিলিগুড়িতে। আর চা কাশি পাচ্ছে কেন রে বাবা? শিলিগুড়ি মনে হয় না আজকে পৌঁছাতে পারবো, ওই রায়গঞ্জে হয়তো থেকে যেতে হবে, দেখি কতটা টানা যায়। কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমি যখনই ভিডিও করছি তখনই দিদা কাশে, এবার ভিডিও করতে করতে আমার কাশি পেয়ে গেল। এই এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, আর এখানে 20 কিলোমিটার গাড়ির ঊর্ধ্বসীমা। হে, ফারাক্কা ব্যারেজ পার হতেই মনে হচ্ছে 8 ঘন্টা টাইম লেগে যাবে, এত বড় ব্যারেজ। বাঁ দিকে রয়েছে জল, বাঁ দিকে জল রয়েছে, ডান দিকটায় জল তুলনামূলক কম, যদিও আমি কিছুটা মাথা উঁচু করে যদিও বা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে দেখানো যাচ্ছে না। এই যে ফারাক্কা ব্যারেজ দিয়ে ট্রেন যাচ্ছে। একবার ট্রেনে এসেছিলাম আমি, সেইবার ব্যারেজ থেকে বোধহয় জল ছাড়ছিল, এত মারাত্মক কারেন্ট দেখেছিলাম যেটা মানে ভাবা যাবে না, না দেখলে ভাবা যাবে না। সূর্যদেব কথা শুনলো না, ডুবে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। এখনো পর্যন্ত রায়গঞ্জ পৌঁছাতে পারলাম না, ভাবতে পারেন কি অবস্থা। আজকে 9টা পর্যন্ত গাড়ি চালাবো, 9টার মধ্যে যতদূর যাওয়া যাবে ততদূর। মোস্ট প্রবাবলি শিলিগুড়ি ঢোকা যাবে না, চেষ্টা করছি, তবুও চেষ্টা করছি। এত রাস্তায় জ্যাম না, মানে পারা যাচ্ছে না। জ্যাম না হলেও এক প্রকার ম্যানমেড জ্যাম, স্পিড ব্রেকার দিয়ে, ড্রাম দিয়ে, ডিভাইডার দিয়ে, কত কাণ্ড। কাঁচটা বড্ড অপরিষ্কার হয়ে গেছে। আর এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ শহরে, রায়গঞ্জ শহরের ভিতর দিয়ে যাচ্ছি। রায়গঞ্জের যে ফ্লাইওভারটা তৈরি হয়েছে সেটা এখনো যদিও উদ্বোধন হয়ে গেছে, কিন্তু রেলিংয়ের কাজ চলায় এখনো পর্যন্ত পাবলিকের জন্য ইউজ করতে দিচ্ছে না। ওই ফ্লাইওভারটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু কিছু করার নেই, শহরের ভিতর দিয়েই যেতে হবে। কিন্তু ভয় লাগছে রাস্তা আবার ভুল না হয়। ভুল হওয়ার অপশান নেই যদিও, তবু এইদিকে একটাও কোনো গাড়ি লরি কিছুই দেখছি না, এটাই একটা চিন্তার বিষয়। জেনারেলি এর আগের বার যখন এসেছিলাম তখন প্রচুর গাড়ি ছিল এই রুটে, কিন্তু কোনো গাড়ি টাড়ি নেই কেন সেটাই ভাবছি। যাই হোক, একবার জিজ্ঞাসা করে নেবো। আবার গাড়িতে তেল ভরতে হলো, প্রায় 2500 টাকার তেল। চলো, তেল খাক, আমাদের পেটে খাবার না আসুক, এ অন্তত খাক, তেল খাক। ডালখোলা আর 17 কিলোমিটার। চলো দেখা যাক, এখনো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এখন টাইম হচ্ছে কটা ভাই? 20, 8:20। এই যে রুম নিয়ে নিয়েছি, ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে। এখনো মা আর দিদা উপরে আসতে পারিনি, আর এখানে জায়গায় জায়গায় বাম্পার রয়েছে, দিদাকে ধরতে হবে। এখানে বাই চান্স দিদা যদি একবার পড়ে যায় ব্যাস হয়ে গেল। এখনো উঠলো না কেন? চতুর্দিকে সমস্যা, বয়স্ক মানুষদের নিয়ে আসা। এই পুরী প্রায় 12 ঘন্টা গাড়িতে বসে আসলো কি করে, সেটাই হচ্ছে সব থেকে বড় মানে একটা অবাক করা জিনিস। কি করে আসলে তুমি? হ্যাঁ, কি করে আসলে তুমি 12 ঘন্টা? রুম এখানে মাঝখানে কি জানি, এটা একটা কি জায়গা। এই যে এখানে রুম, ওদিকে রুম। এসো ভিতরে, এসো ভিতরে এসো। এই যে, আর এই রুমটা স্পেশালি নিয়েছি। এই রুমটা থেকে নিচের ওই যে গাড়ি রয়েছে, গাড়িটাও ঠিকঠাক দেখা যায়। আর এই হচ্ছে রুম, মোটামুটি ঠিক আছে। আর এই যে টয়লেট, মোটামুটি ঠিকই আছে রুম। আর শিলিগুড়ি যেতে অনেকটা টাইম লেগে যেত, কারণ এখনও 100 কিলোমিটার বাকি শিলিগুড়ি ঢুকতে। তো চেষ্টা করেও পারলাম না, কারণ
এদেরও একটু রেস্ট দরকার, আমারও একটু রেস্ট দরকার, খিদেও পেয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে এই যে 9:28। তো এবার একটু রেস্ট না নিলে কালকে আবার এতটা জার্নি করা একটু হেক্টিক হয়ে যাবে। হোটেল গুপ্তা, আই কার্ড, টাকা। অ্যাকচুয়ালি এইগুলো, এই হোটেলগুলোই সবসময় যে প্রচুর লোক থাকে তা নয়। জেনারেলি অনেক সময় কেউ যাতায়াতের পথেই হাই রোডের ধারে হোটেল, তো সেই হিসাবে থাকে। তো এদের সেইভাবে কিচেনের ব্যবস্থা খুব একটা ভালো নেই, মানে অর্ডার দিলে ওরা খাবার এনে দিতে পারে। তো ফালতু অর্ডার দিয়ে খাবার আনাবো না, সামনেই রয়েছে বড় বড় হোটেল, খাওয়ার হোটেল, তো ওখান থেকে খেয়ে নেবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার রুমে গিয়ে একটা বিন্দাস ঘুম দিতে হবে। আর 100 কিলোমিটার পিছনে আছি, মানে কালকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো কালকে আর একটু আগেই বেরোতে হবে। নর্মালি 9টা 10টার দিকে বেরোতাম, কিন্তু চেষ্টা করবো 7টার মধ্যে বেরোনোর।